হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাহাস টিউটোরিয়াল। আজকে যে সিরিজটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ডে 1। আজকে তোমরা দেখেই বুঝতে পারছো ইংলিশটা আমাদের জীবনে এখন খুব প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই শিখতে চাই। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার ভিডিওর সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা ইংলিশ আমরা একসাথে প্র্যাকটিস করব, শিখব, আর নিশ্চয়ই শিখেই ছাড়বো। ইংলিশ ইজ ভেরি কনফিউজিং বাট ইট ইজ ভেরি নেসেসারি। দেখো, আমিও তোমাদের মতো বাংলা মিডিয়াম থেকেই পড়েছি, বাংলা মিডিয়াম থেকেই গ্র্যাজুয়েশন মাস্টার্স সমস্ত ওখান থেকেই করা, কিন্তু ইংলিশটাকে আমি রপ্ত করেছি। যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি ততটুকুই তোমাদের দেবার চেষ্টা করব। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। প্রথম থেকেই আমরা শুরু করি যে ইংলিশ আমি একদম বেসিক থেকে শুরু করব, জিরো থেকে। যাদের ধৈর্য নেই প্লিজ স্কিপ করে যাও, কারণ আমি ঠিক করেছি তোমাদের আমি শিখিয়ে তবে ছাড়বো। আচ্ছা, তোমাদের ইংলিশ শিখতে গেলে প্রথমত 4টে প্যারামিটার তোমাদের ফার্স্টে শিখতে হবে। 4টে প্যারামিটার, ওকে? একটা হচ্ছে লার্নিং, আর একটা হচ্ছে স্পিকিং, আর একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে রাইটিং। স্পিকিংটা এখন ছেড়ে দাও, এখন আমরা লিসেন, শুনতে হবে। ইংলিশ ভিডিওগুলো ভালো বেশি বেশি করে তোমাদের শুনতে হবে। যত শুনবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম হয়তো বুঝতে পারবে না, কিন্তু ঠিক বুঝতে পারবে। তোমরা ভীষণ স্মার্ট, আমি জানি। যে কোনো ইংলিশ বুক, নিউজ পেপার তোমাদের পড়তে হবে। তারপর আমরা ফের যখন তোমরা শুনতে বুঝতে পারবে, পড়তে পারবে, আমরা রাইটিং প্র্যাকটিস করব। এই 4টে প্যারামিটারের মধ্যে দিয়ে গেলে আমরা ঠিক শিখে নেব, আমরা শিখে ছাড়বই। আচ্ছা, একদম প্রথম থেকে আমি শুরু করছি যে আমাদের ইংলিশ শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বর্ণ। এগুলো তোমরা জানো, একবার তবুও আমি বলে দিচ্ছি। অ্যালফাবেটস, তোমরা জানো এগুলো বর্ণ, অ্যালফাবেটস বা লেটার্স। ঠিক আছে, ইংলিশে কটা লেটার থাকে আমরা সবাই জানি? 26টা। A to Z, তাই তো? ABCDEFGH, তার যা করে A to Z পর্যন্ত। অ্যালফাবেটসের ইংলিশে বর্ণমালায় এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমাদের রিটেন, একটা হচ্ছে ওরাল। রিটেনে কী কী থাকে? রিটেনে আরও দুটো ভাগ থাকে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স, আমরা জানি, আমরা সবাই ছোট থেকে করেছি এগুলো, কম বেশি আমরা সবাই জানি। আর একটা হচ্ছে স্মল, তাই তো? এতটুকু আমরা সবাই জানি তো, তাহলে দেখো অনেকটাই আমরা জানি। তোমরা অনেক স্মার্ট, দেখছো? ক্যাপিটাল লেটার্স কোনগুলো আমরা জানি, যেগুলো ক্যাপিটাল বা বড় হাতের লেখা বলতে পারো আমরা ABCD করে Z পর্যন্ত। স্মল লেটার যেগুলো ছোট হাতের লেখা আমরা বলি ABCD Z পর্যন্ত। এবারে ওরালে কি কি আসছে? ওরালে আসছে ভাওয়েল। একটা হচ্ছে ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল কটা? ভাওয়েল 5টা, আমরা সবাই জানি। ভাওয়েল কটা? 5টা। AEIOU। ভাওয়েল কটা? 5টা। কনসোন্যান্ট কটা? 21টা। AEIOU ছাড়া যা কিছু আছে BCDFGH, এ থেকে জেড পর্যন্ত, মানে এটা ছেড়েই বি থেকে জেড পর্যন্ত AEIOU ছেড়ে বাকি যে কটা থাকছে সবই কনসোন্যান্ট। এতটুকু আমরা জানি। ওয়েল ডান, তোমরা অনেকটা জানো। আচ্ছা, এবারে ভাওয়েলটা কি, কনসোন্যান্টটা কি? এই তো তোমরা বলবে, এই তো আপনি বললেন যে AEIOU, এইটায় 5টা ভাওয়েল। হ্যাঁ, কিন্তু ভাওয়েলটা প্রোনাউন্সিয়েশন কোথা থেকে হয়, উচ্চারণটা কোথা থেকে হয়? যে সমস্ত স্বরবর্ণ বলো বা ভাওয়েল বলো, আমাদের গলা থেকে। দেখবে AEIOU সব দেখো গলার ভিতর থেকে সাউন্ডটা আসছে। যেখানে এই আমাদের ঠোঁট দুটো দেখো আমাদের জোড়ার প্রয়োজন হচ্ছে না। AEIOU, ভেরি গুড, তোমরা আমার সাথে প্র্যাকটিস করছো। তারপরে দেখো BCD, দেখো এখানে আমাদের হয় দাঁত নালে জিভটাকে দেখো ঠেকাতে হচ্ছে, কিন্তু দেখো AEIOU আমাদের কিন্তু করতে হচ্ছে না, ওগুলো আমাদের গলার একদম ভিতর থেকে আসছে, ওটা হচ্ছে ভাওয়েল। আর কনসোন্যান্ট হচ্ছে যেগুলো আমাদের এমনি উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে কনসোন্যান্ট। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে নিই, তাহলে আমি তোমাদের কি রিলেটেড ভিডিও করি? এডুকেশন, তাই তো? দেখো, এডুকেশন হচ্ছে এমন একটা ওয়ার্ড
যেখানে 5টাই ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। দেখো একটা নতুন জিনিস শিখলে। যদি নতুন কিছু শিখে থাকো তাহলে ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। শিখলে তো? এডুকেশন এমন একটা ওয়ার্ড যেখানে 5টাই ভাওয়েল ইউজ হয়েছে। আরও কোনো যদি ওয়ার্ড থাকে আমি জানি না, তোমরা আমাকে জানিও। আচ্ছা, এবারে এসো প্রথম আমরা ভাওয়েলের এটা দিয়ে শুরু করি, যে সাউন্ড এ। সাউন্ড এ। আচ্ছা, এ দেখো আমরা সাধারণত বাংলায় ছোটোবেলায় পড়েছি এ সাউন্ডটা আ হয়। এ সাউন্ডটা কী হয়? আ হয়। যেমন দেখো সি এ আর, কার, কার, তাই তো? আ সাউন্ড। এবারে তোমরা ফের দেখবে সি এটি ক্যাট, এ সাউন্ড। তারপরে এ কী হলো? এক্ষুনি আ সাউন্ড শুনলাম, ফের এ ক্যাপ, তাই তো? যে এই এক্ষুনি আ সাউন্ড হচ্ছে, এক্ষুনি এ সাউন্ড হচ্ছে। তাহলে কি শিখলাম আমরা ছোট থেকে? যে কোথায় এ হবে, কোথায়, হ্যাঁ আমি জানি তোমরা অনেকে জানো, ইংলিশটা একটু কনফিউজিং ওয়ার্ড। এই যে এ সাউন্ডটা ভাওয়েলে এর 6টা থেকে 7টা সাউন্ড বেরোয়। সিমিলারলি ই এর 4টে থেকে 5টা সাউন্ড আছে। আই ও সেরকমই দেখবে, ইউ এরও দেখবে কোথায় ইউনিভার্সিটি, কোথাও দেখবে ইউ, ইউ এর মতোই সাউন্ড হচ্ছে ওয়াই ও ইউ, ইউ এর মতো সাউন্ড হচ্ছে কোথায়, আয়ের মতো সাউন্ড হচ্ছে আমব্রেলা এ। এরকম করে এর অনেকগুলো সাউন্ড আছে। তোমরা কি জানো এইভাবে এ, ই, আই, ও, ইউ করে এই 5টা ভাওয়েলের টোটাল 22টা সাউন্ড হয়। টোটাল কটা? এ, ই, আই, ও, ইউ এর টোটাল 22টা সাউন্ড হয়। 22টা। এবারে আসি দেখো কনসোন্যান্টে। কনসোন্যান্ট কটা? 21টা। আমি তোমাদের আগেই বললাম, তোমরাও জানো। কিন্তু এই কনসোন্যান্টের 21টা সাউন্ডের তোমার টোটাল মানে 21টা লেটারের টোটাল সাউন্ড হয় 24টা। যেমন ধরে নাও এই যে সি, এই যে ধরে নাও সি, সি এর দেখবে কোথাও আমরা কোথায় দেখবে সি এর দেখবে সি এইচ, ধরে নাও সি এইচ, কোথাও দেখবে ক সাউন্ড হচ্ছে, কোথাও দেখবে চ সাউন্ড হচ্ছে। যেমন দেখো কেমিক্যাল হতে পারে, কেমিক্যাল বা কেমিস্ট্রি, কেমিক্যাল বা কেমিস্ট্রি, হয়তো কেমিক্যাল হয়, কেমিস্ট্রি হয়। কোথাও দেখবে আবার হয় চ্যানেল, হয় না আমরা টিভির যে চ্যানেল দেখি, চ্যানেল, বা আমার ইউটিউব চ্যানেল, কোথাও দেখো ক সাউন্ড হচ্ছে, কোথাও চ সাউন্ড হচ্ছে। আমি দেখো তোমাদের একদম বেসিক থেকে বোঝাবার চেষ্টা করছি। তো এই যে এতগুলো সাউন্ড কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো আমাদের ভালো করে জানতে হবে, আমাদের প্রোনাউন্সিয়েশন শিখতে হবে। আমরা শিখলে তবেই আমরা শেখাতে পারবো, তাই তো? আমরা শিখবো তবে আমরা শেখাতে পারবো। তোমরা আরও কাউকে শেখাবে আর নিশ্চিত তোমরা শিখে যাবে। আর তারপরে আমরা রাইটিং প্র্যাকটিস করব। আচ্ছা, আজকে আমি তোমাদের কিছু সেন্টেন্স দিয়ে দেব, এগুলো তোমরা রপ্ত করবে, মুখস্থ করবে। কালকে তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে, তোমরা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে, ভিউজ আসে, তাহলে আমি ডিটেলসে ভিডিও, সেকেন্ড ভিডিও নিয়ে আসবো। আজকে তোমাদের কিছু সেন্টেন্স শিখিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। দেখো ইংলিশের তো অনেক কিছু আছে, কিন্তু তুমি যদি আলাদা করে আমরা ছোট থেকে যে বাংলা ভাষাটা শিখছি, আমাদের কেউ শিখিয়ে দিয়েছিল, এরপর এটা আমরা বলতে বলতে শিখে গেছি। প্রথম রুলস ইংলিশের জেনে নাও, প্রথম রুলস একটাই, ইংলিশ বলা শিখতে হবে। ভুল বলো কিন্তু বলো, এই যে কনফিডেন্টটা তোমাদের আনতে হবে যে আমরা ইংলিশ বলবো, সে যা পারে হয়ে যাক, ভুল হোক ঠিক হোক, মানুষ ভুল করে করেই শেখে। আর শিখতে গেলে কোনো লজ্জা নেই, তোমাদের ফার্স্টে বলা প্র্যাকটিস করতে হবে, যে যেমনই হোক বলবো। আমরা ছোটোবেলা থেকে দেখো, তোমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি, তোমরা ভাবো যে ওরা এত ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে, কেন বলছে? ওটা ওদের মাতৃভাষা, ওরা আমাদের মতো বাংলা বলতে পারবে না। পারবে কি? পারবে না। আমরা তো অনেক স্মার্ট, ওদের ইংলিশ বুঝি, ওরা তো আমাদের বাংলা কিছুই বোঝে না। তাহলে তোমাদের বলা প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের কিছু সেন্টেন্স দিয়ে দিচ্ছি যেগুলো আমরা রেগুলার ব্যবহার করে থাকি, তোমরা এগুলো বাড়িতে বলা
প্র্যাকটিস করবে, বেশি না, আমি 10টা সেন্টেন্স দিচ্ছি, এরপরে কালকে আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো। যেরকম ফার্স্টেই তোমাদের বলছি যে এটা আর একবার করো। আমরা বাড়িতে বলি না যে বাচ্চাদের ম্যাথ দিচ্ছ কি, এটা আর একবার করো, কি এটা ম্যাথটা আর একবার করে নিয়ে এসো। ডু ইট ওয়ান্স মোর, ডু ইট ওয়ান্স মোর। আর আমরা বলি যে এটাকে আমরা ধরে নাও কাউকে কোনো কাজ দিলাম, আমরা বলি ডু ইট ওয়ান্স মোর, বলবে আর 2টো দিন দাও, আর 2টো দিন দাও, বলি তো, সেখানে বলতে হবে টু মোর ডে, আর 2টো দিন দাও, আর 2টো দিন লাগবে, এরকম একটা। আমরা বলি দেখো যেটা যেমন আছে সেরকমই বলো, কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে না, যেমন আছে তেমনই বলো। টেল ইট লাইক ইট ইজ, রিপিট করো আমার সাথে, টেল ইট লাইক ইট ইজ, যেটা যেমন সেটা তেমনই বলো, টেল ইট লাইক ইট ইজ, টেল ইট লাইক ইট ইজ। আচ্ছা, আমার মাথায় একটা জিনিস এলো, হয় না যে আমার মনে একটা জিনিস এলো, বা মাথায় ইট ক্রস মাই মাইন্ড, আমার মনে একটা জিনিস এলো, বা এই জিনিসটা আমার মনের মধ্যে এলো, ইট ক্রসড মাই মাইন্ডস, ইট ক্রস মাই মাইন্ডস, ইট ক্রস মাই মাইন্ড। একটা হতে পারে আরেকটা বুদ্ধি আমার মাথায় এলো, অ্যান্ড এটা হলো আমার মনে একটা কথা এলো, একটা আমার বুদ্ধি এলো, অ্যান আইডিয়া স্ট্রাক মাই মাইন্ড, অ্যান আইডিয়া স্ট্রাক মাই মাইন্ড। 1 2 3 4 5, ঠিক আছে। আমরা যেটা অনেককে বলি কী জন্য, হোয়াট ফর, কী জন্য, হোয়াট ফর, আর কি, যেন মানে বারবার কি, বারবার তোমায় ডেকে চলে, আর কি, কি হলো, বারবার একই জিনিস, হোয়াট এলস, আর কি, কি হয়েছে, আর কিছুই না, নাথিং এলস, নাথিং এলস, কিছুই না। কি, একটু বেশি নিয়ে এসো, একটু বেশি নিয়ে এসো, ব্রিং আ লিটল মোর, একটু বেশি নিয়ে এসো। দেখো আমি তোমাদের ডিটেলসে ভিডিও দেবো কালকে, আবার আমি ডিটেলসে তোমাদের যেখানে আমি শেষ করেছি করবো, এগুলো তোমাদের দিচ্ছি, রেগুলার বলা তোমরা প্র্যাকটিস করো, যখন দেখবে ওগুলো শিখে গেছো, দেখবে এগুলো অটোমেটিক্যালি তোমাদের তটস্থ হয়ে গেছে, তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর একটু জোরে বলো, স্পিক মোর লাউডলি, আর একটু জোরে বলো, তোমরা আর একটু জোরে জোরে আমার সঙ্গে বলা প্র্যাকটিস করো, স্পিক মোর লাউডলি। তাহলে কী কী শিখলাম আজকে, ডু ইট ওয়ান্স মোর, আর একবার করো, টু মোর ডে, আর 2টো দিন, টেল ইট লাইক ইট ইজ, এটা যেমন তেমনই বলো, ইট ক্রস মাই মাইন্ড, আমার মনের মধ্যে একটা জিনিস এলো, অ্যান আইডিয়া স্ট্রাক মাই মাইন্ড, একটা বুদ্ধি আমার মাথায় এলো, হোয়াট ফর, কী জন্য, হোয়াট এলস, আর কি, নাথিং এলস, কিছুই না, ব্রিং আ লিটিল মোর, আর একটু নিয়ে এসো, স্পিক মোর লাউডলি, আরও জোরে বলো। এতটুকুই ভিডিও, আমি বেশি বড় করছি না, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।